প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে আমার আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে আমি প্রথমে বরুণা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজ বিজ্ঞান, বরুণা ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে উপস্থিত হয়েছি। নবম অধ্যায় আলোচনা করব। নবম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা প্রতিকারের উপায়, এই অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের সামনে এই নবম অধ্যায় থেকে আরো কয়েকটি পাঠ আলোচনা করেছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। এবং আজকে যে বিষয়টি, যে পাঠটি আলোচনা করব, সেটিও একটি ক্লাস আমি নিয়েছি। আজকে আমি অন্য একটি পাঠে আলোচনা করব। আলোচনায় যাবার পূর্বে তোমরা ছবি দেখো। ছবিগুলো দেখে অনেকটাই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয়টি কি, পাঠের বিষয় কি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। মাদকাসক্তি ও তার প্রতিকার। আচ্ছা, এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো বলতে পারবে তা হলো মাদক দ্রব্য কি তা বলতে পারবে, মাদকাসক্তির প্রভাব ব্যাখ্যা করতে পারবে এবং মাদকাসক্তি প্রতিকারের উপায় বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি মাদক দ্রব্য কি সেগুলি দেখো। দেখো, এখানে আমি কয়েকটি মাদক দ্রব্যের ছবি তুলে ধরেছি। দেখো, মনোযোগ সহকারে। এখানে আফিম, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, কোকেন, তামাক, ভাইগ্রা, ইয়াবা, ভাং, এরকম আরো অনেকগুলি নাম আছে। তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলি। ছবিতে তোমরা স্পষ্ট পাবে এই যে আমি ছবিগুলি তোমাদের সামনে তুলে ধরেছি, এগুলির প্রত্যেকটি মাদক দ্রব্য। এগুলি এই দ্রব্যগুলি খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় এবং মাদকাসক্তি আসক্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমরা যাই এই মাদকাসক্তিটা কি সেই সম্পর্কে এখন আমরা জানব। মাদক বা নেশা জাতীয় দ্রব্য যেমন বিড়ি, জর্দা, তামাক, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, মদ, হিরোইন, কোকেন ইত্যাদিতে ব্যক্তির যে আসক্তি, তাই মাদকাসক্তি। আমি যে ছবিগুলি তোমাদের সামনে তুলে ধরেছিলাম সেই ছবিগুলি হচ্ছে মাদক দ্রব্য এবং এই মাদক দ্রব্যের প্রতি আসক্তি হচ্ছে মাদকাসক্তি। মাদকাসক্তি বলতে মাদক দ্রব্যের প্রতি এক প্রকার আকর্ষণকে বোঝায়। মাদক দ্রব্যের প্রতি এক প্রকার আকর্ষণকে মাদকাসক্তি বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যখন কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত পরিমাণ কোনো নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে, সেবন করার ফলে এমন অবস্থায় পৌঁছায় যে তার আচরণ নিজের এবং সমাজের জন্য ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়, তখন তা মাদকাসক্তি। তারপরে কিনবান্স এর মতে মাদকাসক্তি সহনশীলতা, শারীরিক নির্ভরতা এবং অভ্যাস। সহনশীলতা, শারীরিক নির্ভরতা এবং অভ্যাস এই তিনটি বিষয়ের সাথে জড়িত। বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1989 বলা হয়েছে যে যখন ব্যক্তি দৈহিক ও মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল এবং অভ্যস্ত হয়ে পড়ে তখন তাকে মাদকাসক্ত বলে। এই ছিল মাদকাসক্তির সংজ্ঞা। এখন আমরা যাব মাদকাসক্তির যে প্রভাব, এই প্রভাব সম্পর্কে আমরা জানবো। এগুলিকে আমাদের সমাজে কিরকম প্রভাব ফেলে সেগুলো সম্পর্কে আমরা জানবো। শারীরিক ও মানসিক ক্ষতি,
এই মাদকদ্রব্য সেবনের ফলে শারীরিক ও মানসিকভাবে দিকভাবে অনেক ক্ষতি হয়ে থাকে। মানুষের শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়ে, অনেক নানা ধরনের অশান্তিমূলক কাজ করে থাকে, মনের দিক দিয়ে ভালো থাকে না, ভালোভাবে কাজ করতে পারে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে না, এরকম অনেক সমস্যা হয়েছে। তারপর পারিবারিক ক্ষতি হয়ে থাকে এই মাদকাসক্তির সময়। একজন যুবক যখন মাদকাসক্তি আসক্ত হয় তখন সে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করে না। যখন তার মাদকের প্রতি, নেশার প্রতি একটা আকর্ষণ একটা আসে, তখন সে পরিবারের সদস্যদের কাছে বিভিন্ন রকমের অশান্তি সৃষ্টি করে থাকে। পরিবার চিৎকার চেঁচামেচি অশান্তি করে, এতে করে বিভিন্ন রকমের পারিবারিক ক্ষতি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই মাদকদ্রব্য সেবনের কারণে অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে যায়, চুরি করে, ডাকাতি করে, অনেক সময় ভাই বোন কিংবা নিজের স্ত্রীর উপর অত্যাচার করে, এই ধর অনেক রকমের পারিবারিক ক্ষতিতে তারা জড়িত হয়। আর্থসামাজিক ক্ষতি, এই আর্থসামাজিক শক্তি তো মাদকাসক্তির জন্য দায়ী। এক্ষেত্রে যেমন তোরা আর্থসামাজিক ক্ষতির মধ্যে হচ্ছে তোমার বিভিন্ন রকমের সামাজিক সমস্যা, বিভিন্ন রকমের সামাজিক ক্ষতি, যেমন কিছু যে চুরি, ডাকাতি, রেহাজানি, এগুলিতেও তারা লিপ্ত হয়ে যায়। যুব সমাজের ক্ষতি, এই যে যুব সমাজ যখন মাদকাসক্তির সঙ্গে আকৃষ্ট হয়ে যায়, যুবক সমাজের মাধ্যমে হয়ে যায়, তারা কোনো ভালো জিনিসের প্রতি কাজ করতে পারে না। তারা মাদকের নেশাগ্রস্ত হয়ে নানান রকম অপকাজের সাথে জড়িত হয়ে যায়। যেমন তোর চুরি করে, ইপটিজিং, অপরাধমূলক বিভিন্ন রকম ধর্ষণ, তারপরে অনেক রকমের অত্যাচার জাতীয় কাজে তারা লিপ্ত হয়ে যায়। সামাজিক সমস্যার কারণ, এই সামাজিক সমস্যার কারণও হচ্ছে মাদকাসক্তি একটা অন্যতম কারণ। এই কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতিও এই সামাজিক সমস্যার সৃষ্টি করে মাদকাসক্তির প্রভাবের কারণে। অবৈধ ব্যবসা, এই মাদকাসক্তির কারণে অবৈধ ব্যবসা, যে মাদকাসক্তি অবৈধভাবে ব্যবসা হয়েছে। মাদকের আর্থসামাজিক ব্যবসা বর্তমানে একটি মাল্টিমিডিয়া ইত্যাদি মিলিয়ন যে একটা ইন্ডাস্ট্রি পরিণত হয়েছে। মাদকাসক্তির অবৈধ ব্যবস্থা হয়েছে, এই মাদকাসক্তি উৎপাদন এবং বিপণনের একটা অবৈধ ব্যবস্থা রয়েছে এই মাদকাসক্তির, মাদক দ্রব্যের প্রতি। তারপরে দেখো দুর্ঘটনা একটি অন্যতম প্রভাব। যখন একজন ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে কোনো একটা গাড়ি যায়, তখন কি বিভিন্ন রকমের দুর্ঘটনার সৃষ্টি হয়, এবং সড়ক দুর্ঘটনাকে তারা মাতাল হয়ে গাড়ি চালায়, একটু অন্য গাড়ির উপরে উঠিয়ে দেয়, এতে করে অনেক লোকজন মারা যায়। নানা রকমের সড়ক দুর্ঘটনা দেখা যায় এই মাদকের আসক্তি হয়ে। অপরাধ বৃদ্ধি, 8 নম্বর হচ্ছে অপরাধ বৃদ্ধি। মাদকাসক্তি হচ্ছে সমাজের বিভিন্ন সমাজের অপরাধের বাড়িয়ে দেয়। একজন মাদক সেবী বিচার বুদ্ধিহীনভাবে কাজ করে, তারা যে কোনো অপরাধ সংগঠনের সাথে লিপ্ত হয়ে যায়। তারা কোন রকম অপরাধের কাজ করতে দ্বিধাবোধ করে, তাদের ভিতরে বিবেক বুদ্ধিটা ধ্বংস হয়ে যায় পুরোপুরি। অপরাধমূলক কাজটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেদির বিস্তার, এই মাদক দ্রব্য সেবনের জন্য কঠিন বেদির বিস্তার হয়, অনেক রকমের বেদি হয়। এর মাঝে তোমার একটি হচ্ছে যে মাদক আছে AIDS ছড়িয়ে পড়ে, মানে একে ইনজেকশন দিয়ে সবাই মাদক নেয়াতে সেবন করাতে তারা এই যে AIDS রোগে আক্রান্ত হয়, ছড়িয়ে পড়ে, একজনের থেকে আরেকজনের সাথে বেদিটি ছড়িয়ে পড়ে। শিক্ষা সংস্কৃতির উপর যে প্রভাব পড়ে, শিক্ষা সংস্কৃতির প্রভাব হচ্ছে একটা অন্যতম প্রভাব। এখানে সমাজ সংস্কৃতি শিক্ষার পরিবেশে মাদকের ভয়াভাবে ধ্বংস করেছে, আক্রমণ করছে। বাহ্য শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় নামধারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেমন মাদক দ্রব্য সেবন করে সৃজনশীল নিশ্চিত করে মাদক দ্রব্য তৈরি করেছে। মাদকের যে নেশাগ্রস্ত হয়ে
টাকা জোগাড় করতে না পারে বিভিন্ন রকম অপকাজের সাথে জড়িত হয়ে পড়ে। এতে করে শিক্ষার উপরে এবং সংস্কৃতির উপরে অনেক রকমের বাধার সম্মুখীন দেখা যায়। এখন আমরা যাব এই যে মাদকাসক্তি এর প্রতিকার সম্পর্কে যাব, কিভাবে আমরা প্রতিকার করতে পারি, এ থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই সম্পর্কে আমরা যাব। মাদক দ্রব্যের যে সরবরাহ কমানো, প্রথমে 1 নম্বর হচ্ছে মাদকের সরবরাহ কমানো। মাদক দ্রব্যের সরবরাহ যদি কমানো হয় তাহলে এই মাদক দ্রব্যের প্রতিকার করা সম্ভব হয়। অনেকে হতে এর পক্ষে পা বাড়িয়ে সহজে মাদকদ্রব্য সেবন করে থাকে। এই মাদকটা যেন সহজে না পাওয়া যায়, হাতের কাছে না পাওয়া যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে মাদকের শক্তির পরিমাণটা কমানো যাবে। আইনের যথাযথ ব্যবহার, এই মাদকদ্রব্য সাবানের পর দণ্ডনীয় অপরাধ হিসেবে আইনে একটি বিশাল কঠোর আইন ব্যবস্থা থাকলে অবশ্যই এই মাদকাদ্রব্যের যে ব্যবহারটা কমানো যাবে। তারপর হচ্ছে সুন্দর পারিবারিক পরিবেশ সৃষ্টি। পারিবারিক পরিবেশটা যদি সুন্দর এবং সাবলীল হয়, পরিবারে যদি দ্বন্দ্ব কলহ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ না থাকে, তাহলে ছেলে মেয়েরা অন্যমনস্ক বিমর্ষ হয়ে তারা বাহিরের দিকে কিংবা অন্য দিকে আকৃষ্ট হবে না। এই জন্য সুন্দর পরিবেশ, সুন্দর পারিবারিক পরিবেশের দিকে আমাদের নজর দিতে হবে। সুন্দর পারিবারিক পরিবেশ যদি আমরা নজর দিই তাহলে যুবক সম্প্রদায় মাদকাসক্তির দিকে আকৃষ্ট হবে না। সামাজিক পরিবেশটা উন্নত করতে হবে। এই যে সামাজিক পরিবেশ রয়েছে, সামাজিক পরিবেশটা আরো বেশি উন্নত করতে হবে, তাহলে এই মাদক সেবন দূর হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অন্যতম একটি উপায়, প্রত্যেকের অন্যতম একটি উপায়। যেখানে যতটুকু কর্মসংস্থানের প্রয়োজন তার চেয়ে আরো বেশি কর্মসংস্থান সুযোগ করলে বেকার যুবকরা কর্মসংস্থানে অংশগ্রহণ করে হতাশা না হয়ে এদিক ওদিক ঘোরাফেরা না করে কর্মসংস্থান জীবন নিজের সময়টা পাস করাতে দেখা যাবে যে সে মাদকাসক্তির প্রতি আকর্ষিত হচ্ছে না। বর্তমান সমাজে বেকার যুবকরাই এই মাদকাসক্তি আকৃষ্ট হচ্ছে। যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয় তাহলে অবশ্যই এই মাদকাসক্তি রোধ করা সম্ভব, প্রতিকার করা সম্ভব হবে। ধর্মীয় মূল্যবোধের চর্চা, ধর্মীয় মূল্যবোধ হচ্ছে আরেকটি অন্যতম উপায়। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করলে ধর্মের যে এখানে তোমার যে ধর্মের প্রতি আকৃষ্ট হলে একজন যুবক কখনোই এই খারাপ দিকে মানে মাদকের দিকে আকৃষ্ট হতে পারে। মানে ধর্মকে যে মাদক যে খারাপ জিনিস এই মনোভাবটা সৃষ্টি করে তারা মাদকের প্রতি আকৃষ্ট হবে না। প্রচারণার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। মাদক যে একটি মদের যে খারাপ জিনিস, এটা পত্র পত্রিকা, মিডিয়া, সেমিনার, তারপরে রেডিও, টিভিতে বেশি করে প্রচার করতে হবে যে মাদক সেবন একটি খারাপ, সেটা মানুষ ক্ষতি করে। এগুলি এই প্রচারটা বৃদ্ধি করলে মাদকের শক্তির প্রতি প্রতিকার করা সম্ভব হবে। সমাজের নেতৃবৃন্দের ভূমিকা, সমাজের যে বিশেষ নেতৃত্ব রয়েছে এদের বিশেষ ভূমিকা রাখতে হবে। যেমন মসজিদে যে ইমাম, তারপরে শিক্ষক, তারপর সমাজের যে বড় বড় চেয়ারম্যান, এদেরকে ভূমিকা রাখতে হবে। বিশেষ ভূমিকা রাখলে এই মাদক শক্তি প্রতিকার করা সম্ভব হবে। তারপর চিকিৎসা পুনর্বাস ব্যবস্থা, এই মাদকের যে যুবক সম্প্রদায় মাদকাসক্তি এদেরকে চিকিৎসা ব্যবস্থা করে, চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা করলে তারা নিজের অবস্থান থেকে এসে এরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং সমাজের জন্য সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে। এটা হচ্ছে আরেকটি মাধ্যম। পাঠ্যপুস্তক মাদকের কুফল অন্তর্ভুক্ত। এই যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেগুলিকে যে মাদকের কুফল এগুলি সুন্দর বা স্পষ্টভাবে লিখতে হবে। এতে করে শিশুরা পাঠ্যপুস্তক পড়ে জানতে পারবে, শিখতে পারবে যে মাদক সেবন কতটা কুফল, কতটা ক্ষতিকর এ সম্পর্কে জানবে। তাতে করে তারা এই মাদক দ্রব্যের প্রতি একটা অনীহা আসবে, এই মাদক প্রতি তারা গ্রহণ করতে পারে, এরকম একটা সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি
তোমরা আমার ক্লাসটি খুব সুন্দরভাবে করেছ। এখন আমি তোমাদের সামনে একটি একক কাজ রেখেছি, তোমরা বাসায় বসে একক কাজটি করে ফেলবে। মাদকাসক্তি জাতীয় উন্নয়নের প্রধান প্রতিবন্ধক, এর সপক্ষে যুক্তি দিবে। মাদকাসক্তি জাতীয় উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। তারপর দেখো, আমি আশা করব এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা করেছি সেই আলোচনা করার প্রেক্ষিতে তোমরা এই যে মূল্যায়ন প্রশ্ন রেখেছি 3টি নির্বাচনী দিতে পারবে। চলো তাহলে আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের মাদক দ্রব্যের সহজলভ্যতার জন্য দায়ী কোনটি? চোরাচালান, প্রচুর পরিমাণ আমদানি, ভৌগোলিক অবস্থা বা অর্থনৈতিক সচ্ছলতা? এটা কি হবে? ভৌগোলিক অবস্থা। মাদকাসক্তি কি ধ্বংস করে? মাদকাসক্তি কি ধ্বংস করে? সৌন্দর্য, অস্তিত্ব, ব্যক্তিত্ব, নৈতিকতা। আশা করি তোমরা পেরেছ দ্বিতীয় নাম্বারটা, ব্যক্তিত্ব। মাদকাসক্তি ব্যক্তিত্বকে নষ্ট করে, ধ্বংস করে দেয়। বর্তমানে মাদকাসক্তি কিরূপ সমস্যা? বর্তমানে এই মাদকাসক্তিটা কিরূপ সমস্যা? আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক, স্থানীয়। আন্তর্জাতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি বাসায় বসে সুন্দর করে খাতায় লিখে রাখবে। মাদকাসক্তির বিস্তার রোধের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করো। মাদকাসক্তির বিস্তার রোধের করণীয় রয়েছে, সেই করণীয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটি খুব মনোযোগ সহকারে তোমরা উপভোগ করেছ। আজকে এ পর্যন্তই আমার আলোচনা। পরবর্তী ক্লাসে আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো, সে আশা আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।